আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ভয়ংকর হাদিস সম্পর্কে বলি, যে হাদিসটা বর্ণিত হয়েছে সুনান আবু দাউদে এবং অন্যান্য হাদিস গ্রন্থে। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীগণ যেভাবে খাবারের পাত্রের চারদিকে একত্রিত হয়, অচিরেই সেইভাবে বিজেতারা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এমনটা ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তোমরা সেদিন সংখ্যাগরিষ্ঠ হবে, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আর আল্লাহ শত্রুর অন্তরের আতঙ্ক দূর করে দিবেন তোমাদের পক্ষ থেকে, এবং তিনি তোমাদের অন্তরে আল ওয়াহান প্রবেশ করিয়ে দিবেন। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহান কি? তিনি জবাব দিলেন, দুনিয়ার আসক্তি এবং মৃত্যুকে অপছন্দ করা। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাইলেই এই হাদিসটা সম্পর্কে স্পষ্ট হওয়া যায়। বর্তমানে মুসলিমের সংখ্যা অনেক বেশি, তারপরেও তারা সে আবর্জনার মতো, যা কোনো কাজেই লাগে না, স্রোতের সাথে ভেসে চলে যায় শুধুমাত্র। কারণ আমরা আজকে দুনিয়ার প্রতি আসক্তি এবং আমরা মৃত্যুকে ভয় পাই। অথচ আমাদের সালাফুন এমনটা ছিলেন না। আমাদের সালাফুন ছিলেন দুনিয়া বিমুখ এবং মৃত্যু বা শাহাদাতের প্রতি আগ্রহী। ফলে তারা দুনিয়াকে জয় করতে পারছিলেন। আর আমরা দুনিয়ার প্রতি আসক্ত হওয়ার কারণে দুনিয়া আমাদেরকে দাস বানিয়ে রাখছে। সালাফুন কেমন দুনিয়া বিমুখ ছিলেন সেটা জানার জন্য পড়ুন সালাফুনের দুনিয়া বিমুখতা। অর্ডার করতে ভিজিট করুন hidayah.com অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।